আমি যদি এখন ভাবি এখানে বসে বসে এখন আমি আমার গাড়িতে উঠবো, তাহলে পারবো না। আমাকে এখন এই চপ্পলটা আমাকে পড়তে হবে, ভিড় আমাকে সরিয়ে হাঁটতেও হবে আমাকে, তারপরে গাড়ির দরজা খুলে আমাকেই উঠতে হবে, এতটা কাজ আমাকে করতে হবে, তাহলে আমি গাড়ি অবধি পৌঁছাতে পারবো। প্রত্যেকটা কাজ এভাবে করতে হয়, নিজেকে করতে হয়, তার জন্য অন্য কেউ দায়ী না। অমুকের জন্য এটা সম্ভব হলো না, তমুকের জন্য আমি এটা পারলাম না, এগুলো কেবল অজুহাত। কেউ কারোর জন্য দায়ী না। যে চোর সে চুরি করবেই, তো চোরকে চুরি করার সুযোগটা আমি যদি আমার জিনিসপত্র উন্মুক্ত রেখে সুযোগ দিই, তাহলে সে চুরি করবে। আমি যদি তাকে সেই সুযোগ না দিই, সে চুরি করতে পারবে না। কেউ যদি আমার ক্ষতি করতে চায়, যে ক্ষতিকর প্রাণী সে ক্ষতি করবেই। আমি যদি তাকে ক্ষতি করার সুযোগ না দিই, তাহলে সে আমার ক্ষতি করতে পারবে না। এটাই তো প্রকৃতির নিয়ম। নিজের যা কিছু হওয়া পাওয়া সব কিছুর জন্য নিজেকেই দায়ী করেন, অন্য কাউকে না। এবং তার সাথে অন্যের হওয়া পাওয়ার জন্য নিজেকে দায়ী করেন, তাহলে দেখবেন জীবনটা সুন্দর হবে, দায়িত্ববোধ জন্মাবে। যে যত যত দায়ভার বহন করে সে তত বড় হয়। যে যত দায় নেয় সে তত বেড়ে ওঠে। দায় সারা দায়িত্ব জ্ঞানহীনভাবে চললে তার জীবন অগোছালো হয়, লাগাম ছাড়া খামখেয়ালি হয়, তাতে তার নিজেরও উপকার হয় না, কারোরই উপকার হয় না। আপনারা সবাই ভালো থাকেন। আমি অনেক বকবক করলাম, যদি মনে হয় কোনো কথা গ্রহণযোগ্য গ্রহণ করবেন, নাহলে ঠাকুর দুটো কান দিয়েছেন, এই কান দিয়ে ঢুকিয়ে ওই কান দিয়ে বের করে দেবেন। আমি বেশিক্ষণ আর বসবো না, আমাকে আবার উঠতে হবে, এবার বারাসাত যাব। আপনারা সবাই ভালো থাকেন। আর একটা, এই এত কম জায়গা তো, সবাই ঠাসাঠাসি করে আপনারা আছেন। যে যেখানে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেখানে বসে আছেন, যদি প্রণাম করতে হয় ওইখান থেকে হাত জোর করে প্রণাম করেন। আর যদি পরে প্রণামী দিতে ইচ্ছে করে, পরে এসেও আমি চলে যাওয়ার পরেও এখানে থালা রাখা থাকবে, এখানে পরে প্রণামী দিয়ে যাবেন, এখানকার দাদারা তুলে রাখবেন। জয় গুরু। জয় গুরু। কি ভক্ত শ্রেষ্ঠ।